সৌন্দর্য দান করেছে। সেই মৈনট ঘাট থেকে আমরা আসছি চর ভদ্রশন। এই যে আমার পিছনে স্কুল দেখতে পাচ্ছেন, চর ভদ্রশন স্কুল। এই স্কুলের সামনে আছি। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা এই চর ভদ্রশন বাজারে আছি বর্তমানে। তো আমরা যাবো একটা বড় মসজিদে। এখানে চর ভদ্রশন একটা বড় মসজিদ আছে, সেই মসজিদে আমরা নামাজ পড়বো এবং মসজিদটা অনেক সুন্দর, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কি অসাধারণ মসজিদ! এই চরের ভিতরে এত শুনছি। এটা কে বা কারা কখন তৈরি করছে আমি সঠিক জানি না, তবে এই মসজিদের ব্যাপারে আমি বাজার থেকে শুনছিলাম যে এখানে নাকি বড় মসজিদ আছে। তো আসতেই দেখলাম যে বিশাল একটা মসজিদ। এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এর ভিতরটা দেখার মতো। আমি এর ভিতরে নামাজ পড়বো ইনশাআল্লাহ। তো দেখুন, বাইরের ফটকটাই এত সুন্দর। এই যে দেখুন, ভিতরে খুবই সুন্দর। এত বিশাল এই মসজিদ। এটা তো একটা চর, কিন্তু এখানে এত বড় মসজিদ। আল্লাহ আল্লাহ চাইলে সবই পারেন। হয়তো কোনো গণ্যমান্য ব্যক্তি মসজিদ এখানে স্থাপিত করেছে, আমি সঠিক জানি না এই মসজিদ কারা বা কীভাবে নির্মাণ করেছে। তো আপনারা যখন এখানে আসবেন, এই মসজিদে নামাজ পড়বেন, আপনাদের ভালো লাগবে। কারণ এই চরের ভিতরে এত সুন্দর একটা মসজিদ, এখানে আসবেন আর এই মসজিদে নামাজ পড়বেন না, এটা তো হতেই পারে না। তো দেখতে থাকুন। আরও পিছনে যাবো, এই মসজিদের পিছনে মাদ্রাসা আছে, সেখানে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। মসজিদের সামনে একটা স্কুল আছে বাচ্চাদের। এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এই স্কুলের পাশে ছোট আরেকটা, মানে এটা দুইটা মিলে একটা স্কুল। এই যে স্কুল, এখানে যদিও এটা এই স্কুলের পাশেই এই মসজিদ গেছে, এর পিছনেই এই মসজিদ কেন্দ্রিক যে মাদ্রাসাটা, আমরা এখন যে মাদ্রাসার দিকে যাচ্ছি, ওই মাদ্রাসার ঠিকানা। এই মাদ্রাসাতে এখন আমরা যাব এবং দেখব এখানকার কি পরিবেশ। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। হুজুর, আপনাদের এখানে এতিম বাচ্চা কাচ্চা কয়জন পড়ালেখা করেন? মানে এটি 30 প্লাস আছে, আর অধিকাংশই ছাত্ররা হলো গরিব স্থানীয়। গরিব দুস্থ। অধিকাংশ ছাত্ররাই আমাদের এখানে স্বাভাবিক অধিকাংশটাই ফ্রি। ছাত্ররা খানা দানা খায়, অল্প কিছু কিছু দেয়, সবাই দেয় না, অনেক কিছু তাদের কাছে নেওয়া হয়, সামান্য পরিমাণ এটা। তো এখানে আর এতিম অনেকগুলো, মোটামুটি 30-35 জন আপনি যেটা ধারণা দিলেন। যেরকম আছে, আপনাদের এখানে খাবার দাবারের মান একটু এরকম যদি খাবার বলতেন। দাবার আমাদের এখানে রুটিন অনুযায়ী আমাদের খানা, যে আপনার প্রতি সপ্তাহে যে 7 দিন, 7 দিন রুটিন অনুযায়ী আমাদের খানা হয়। আলহামদুলিল্লাহ, ফরিদপুর জেলার ভিতরে যে যেটা কওমি মাদ্রাসা বলে, কওমি মাদ্রাসার ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা খানা দানা খুব ভালো। অন্যান্য মাদ্রাসা, বিশেষ করে ভদ্রসনের ভিতরে সবচেয়ে আমাদের মাদ্রাসা খানা দানার মান ভালো। যারা এতিম আছে তাদের যে খরচটা, এটা কি কোনো এখানকার স্থানীয় কেউ সহায়তা করে, নাকি আপনারা নিজস্ব ভাবে করাইতেছেন? মাদ্রাসা নিজস্ব ভাবেই করে ও আচ্ছা, তাহলে সবকিছু। এখানে যারা এতিম আছে তারা, তাদের ব্যাপারে হুজুর যেটা বলছে যে ওনারা নিজের খরচে চালাইতেছে। আপনারা যদি কারো একেবারে সাহায্য করার খুব ইচ্ছা হয়, আপনারা দেখা যারা সাহায্য পাওয়ার উচিত, অবশ্যই আপনারা সেই জায়গায় সাহায্য করবেন। আমি বলি না যে আমার মাধ্যমে সাহায্য করতে হবে, বিষয়টা এরকম না। আপনারা সরাসরি আসতে পারেন, আমি ঠিকানাটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। তো মাদ্রাসাটা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে বিশাল একটা মাদ্রাসা। এই মাদ্রাসাটা আসলে হুজুর বলছে যে 250-র মতো এখানে ছাত্র আছে, না হুজুর? জি জি। 250-র মতো ছাত্র আছে।
তো আপনারা ওই আমি ঠিক যে হুজুরের সাথে আলাপ করলে আপনারা মূলত বুঝতে পারবেন যে কাকে দান করা সম্ভব এখানে। ঠিক আছে। তো এই যে আমরা মাদ্রাসাটা শেষ পর্যন্ত আমাদের এইটাই দেখার ইচ্ছে ছিল, আমরা দেখলাম। আপনারা যদি কারো সাহায্য করার ইচ্ছা থাকে সরাসরি মাদ্রাসায় আইসা হুজুরের সাথে আলাপ করে আপনারা সাহায্য করবেন অবশ্যই।